কোনো এক সমস্যার কারণে আমি কলেজের হোস্টেলে উঠতে পারলাম না। আরও কিছুদিন থাকতে হবে এই বাসায়। ভাবির কপাল যেন কুঁচকে গেল। আমি না যাওয়াতে তার যেন সমস্যা হয়ে গেল। সব কিছু বুঝি, কিন্তু আমার মতো ছেলেরা যে প্রকাশ করতে পারে না। আমার মতো ছেলেদের যে ভাইয়ের ঘাড়ের উপরে বসে খেতে হয়। মধ্যবিত্ত ছেলেদের অনেক কিছু সহ্য করতে হয়। চাইলেই সব কিছু চাওয়া যায় না, চাইলেই সব কিছু পাওয়া যায় না। সব কিছু নীরবে মানিয়ে নিতে হয়। আমাদের মতো ছেলেদের কাছে বাবা মায়েরা অনেক কিছু আশা করে, আমাদের নিয়ে ভাবে, কিন্তু আমরা সামর্থ্যের কাছে হেরে যাই। আমরা চাইলেই আঘাত দিয়ে কিছু বলতে পারি না, কারণ তারা আমাদের কাছে অনেক কিছুই চায়। চায় ভালো একটা মানুষ হয়ে যেন। আমার ভাইয়া আটকে আছে ভাবির কাছে। ভাবি যেটা বলে সেটাই ভাইয়ার মানতে হবে। ভাবি যে আমার বাবা মাকে মাস শেষে কিছু টাকা পাঠায়, এটাই অনেক। কিছু বলতে গেলে সেই টাকাটাও পাবে না বাবা মা। অনেক কিছুই ভাবতে হয় আমাদের। আর 5 দিন পরে হোস্টেল উঠব, তাই চেয়েছিলাম বাবা মায়ের কাছে গিয়ে একটা রাত থাকতে। গতকাল আমি ভাবির কাছে এই কারণেই 2000 টাকা চেয়েছিলাম যে বাড়িতে যাব। অনেকদিন বাসায় যাওয়া হয় না, আর হোস্টেলে উঠলে আরও অনেক দিন লেট হবে বাসায় যেতে। আমি টিউশনি করে যে টাকাটা পেয়েছিলাম তা বাসায় পাঠিয়ে দিয়েছি, তাই আমার হাত ফাঁকা। কিন্তু টাকা চাওয়ার কারণে যে থাপ্পড় খেতে হবে তা বুঝতে পারিনি। আসলে দোষটা আমারই। ভাবি টাকা দিতে না চাওয়ায় আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল যে ভাবির ভাইকে 1000 টাকা দিতে পারলে আমাকে কেন 2000 টাকা দিতে পারবে না। এটা বলাই ছিল আমার অপরাধ। ব্যাগ গুছিয়ে ভাইয়ের বাসা থেকে চলে আসলাম। হোস্টেলে এসে কেমন জানি ভালো লাগছে না, কিন্তু পরক্ষণেই মনটা ভালো হয়ে গেল। কারণ আমাদের মতো ছেলেদের কিছু করতে হলে অনেক কিছু সইতে হবে, অনেক কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাময়িক বেদনা ক্ষতির কিছু না, বরং আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। আপনাকে বুঝলেই ভালো থাকা যায়।